আরাম-আয়েশ করে জীবনযাপন করাকে জীবন বলে না। সুন্দর জীবনের উদাহরণ হচ্ছে কষ্ট করে বেঁচে থাকা, লড়াই করে বেঁচে থাকা। এটাই হচ্ছে সত্যিকারের জীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি গফর গায়ের মেয়ে রিনি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আমিও কিন্তু অনেক ভালো আছি। গতকাল যেহেতু দুমদারাক্কা অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে, ছাদটা পুরা এলোমেলো হয়ে গিয়েছে। চারপাশে ময়লা, গাছের পাতা পড়ে। ভাবলাম যে ছাদটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে আমার দৈনন্দিন জীবনের যে কাজগুলো হয় সেগুলো আমি শুরু করি। আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে দুষ্টামি করতে খুব বেশি পছন্দ করি। এইদিকে আমাদের ডালিম গাছের নিচে অনেকগুলো ফুল পড়ে রয়েছে, ভাবলাম একটা কানের মধ্যে গুজে দিই, কারণ আমার কানে ফুল দিতে খুব ভালো লাগে। এর উপরে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি আব্বু একটা লাঠি নিয়ে চলে আসছে আম পারবে, কারণ গতকাল রাতে অনেকগুলো আম নিচে পড়ে গিয়েছে। আব্বু ভাবতেছে যেগুলো আম আছে এগুলো দিয়ে আচার তৈরি করি। আমি অনেক খুশি, আমার কিন্তু এগুলো খুব বেশি ভালো লাগে যে আমার আব্বু আম পারতেছে। আমি ভাবতেছি যে একটা ভিডিও করে রাখি, তো আব্বু আমগুলোকে দেখাইতেছে। এক সময় সব আম এরকমই হইতো, সময় এই গাছের আমগুলো অনেক বড় হতো, এখন হয়তো বা ছোট হয়ে গেছে। যাই হোক, আমাদের নিচের গাছের আম ফলমানিন ছাড়া, এটা দিয়ে আচার তৈরি করলে খুব সুন্দর হবে। তো আমি আমগুলোকে একটা বালতির মধ্যে কুড়িয়ে কুড়িয়ে রাখতেছিলাম আর ভাবতেছি যে আপনাদের সাথে ভিডিওটা পুরোটা শেয়ার করব। আমার কিন্তু সব থেকে বেশি ভালো লাগে আমার কোনো কাজে আব্বুকে সাহায্য করলে বা আব্বুর সাথে কাজ করতে আমার ছোট থেকে খুব বেশি ভালো লাগে। আমার আব্বু কিন্তু আমার ছোট ছোট কাজে আমার দুষ্টামিতে সবসময় সায় দিয়ে থাকে। আমার আব্বু আমার এগুলো খুব বেশি পছন্দ করে। আর আব্বু বলে একবারে আমি আব্বুর মায়ের মতো হয়েছি। তখন যে কি একটা শান্তি লাগে সেটা বলে বোঝাতে পারবো না, কারণ আমি আমার দাদুকে কখনো ওভাবে দেখা হয় নাই বা দাদুর সাথে ওভাবে মিশা হয় না, কারণ আমার দাদু অনেক ছোট থাকতে মারা গিয়েছে। আমার ওনার স্মৃতিও তেমন মনে নেই। গতকালকে যেহেতু অনেক পরিমাণে বৃষ্টি পড়েছে এই জন্য সকাল থেকে কারেন্ট নেই, আর এইদিকে পানিও তুলতে মনে ছিল না। আর ছাদের উপরে যে পানিটা আছে সেটা খুব সুন্দর এবং পরিষ্কার পানি ছিল, ভাবলাম যে এটা দিয়ে আমটাকে ধুয়ে নিই। এমনিতেও আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, ঝিরিঝিরি বাতাস আর মেঘলা আকাশ, চারপাশে সুন্দর একটা পরিবেশ, আমার কাছে ভালোই লাগতেছে বেশ। আজকে কিন্তু আমি 2 রকমের আচার তৈরি করব। এই জন্য প্রথমে আমগুলোকে খোসা ছাড়াবো, খোসা ছাড়ানোর পর আমগুলোকে ধুবো, ধুয়ে তারপর হচ্ছে 2 রকমের ভাবে কেটে প্রসেসিং করব। একটা কথা আমাকে সবসময় অনেক কষ্ট দেয়, সেটি হচ্ছে যে আমি কোনো ভিডিও তৈরি করলে ভিডিও নিচে সবাই অনেক কমেন্ট করে ভালো, আবার কিছু কিছু লোক আছে মন্দ কমেন্ট করে, বলে যে আমি কথা বলতে পারি না স্পষ্ট করে, আমার কথা স্লিপিং করে। তো আমি কি করব, আমার কথা যদি স্লিপিং করে? এটা হচ্ছে আমার জন্মগত সমস্যা। এজন্য কি আমি দায়ী? আমি আমার এইটুকু জীবনে কারোর সাথে কখনো বেয়াদবি বা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলিনি। আমার সবার সাথে মিলেমিশে একসাথে থাকাটাই সব থেকে বেশি পছন্দের। কয়দিনের এই জীবন, আজ আছি তো কাল নেই। ছোট এই জীবনে কেন এত অভিমান করব, আর কেনই বা রাগ করব, কেনই বা ঝগড়া করব? এগুলোর মানে আমার কাছে কিছুই না। আমার কাছে হচ্ছে সবার সাথে মিলেমিশে একসাথে থাকবো, তো এটাই আমার কাছে অনেক শান্তির। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কাজগুলো শেষ। আর সব থেকে বড় কথা হচ্ছে আমগুলোকে ভেবেছিলাম একবারে পিওর কাঁচা হবে, কিন্তু আমগুলোকে কিন্তু কাঁচা না, আমগুলো কিন্তু পাকাও আছে। তো কাঁচা পাকা আমগুলোকে আমি আলাদা করে রাখবো, যেগুলো খুব বেশি কাঁচা এগুলোকে এক ধরনের আচার করবো, আর যেগুলো পাকা এগুলোকে আরেক ধরনের আচার করব। আমার যে আচারটা সব থেকে পছন্দের সেটি হচ্ছে যে এখন আমি আমটা কাটতেছি না, এটাকে পিস পিস করে কাটবো। যেভাবে আমরা ছোট মাছের তরকারি রান্না করলে আলুটাকে পিস পিস করে কাটি, ঠিক এরকম ভাবেই এই আমগুলো কিন্তু এরকমই থাকবে, একটু ভাঙবে না, একটার সাথে একটা মিশবে না, এরকম ভাবেই থাকবে। আর এগুলো খেতে কিন্তু ভীষণ মজা, একবারে টক ঝাল দুইটাই থাকবে। আমের আচারটা আপনাদের সাথে শেয়ার করবো বলে ছাদের উপরে বসে আম কাটতেছিলাম। এদিকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, পুরা শরীর ভিজে যাচ্ছে। ক্যামেরাতে কি সেটা বোঝা যাচ্ছে কিনা সেটা আমি জানি না, তবে আমার পুরোটা শরীরে ভিজে যাচ্ছে। কিছুদিন ফেসবুকে কাজ করার পরে বুঝতে পেরেছি যে আপনারা আমাকে কি পরিমাণ ভালোবাসা দিয়েছেন। এটুকু কষ্ট আমার জন্য কিছুই না, আমি এর থেকে বেশি কষ্ট আপনাদের জন্য করতে পারবো। দেখেন আমগুলোকে কাটার পরে কত সুন্দর লাগতেছে না? ইচ্ছে হইতেছে এখনই খেয়ে নেই, তাই না? অনেক সুন্দর লাগতেছে না দেখতে? খেতে কিন্তু এর থেকেও বেশি মজা লাগে। পুরো ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, তো ফোনে চার্জ না থাকার কারণে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। দেখেন আচার দেওয়ার পরে কত সুন্দর লাগতেছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর যদি পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন।